আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আমার পথজগুলো দেখিয়ে দিব। সেটা হচ্ছে নতুন করে একটু সাজিয়ে নিয়েছি। পথজগুলো আমি হ্যাঙ্গিং বাস্কেটে রেখেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো তার আগে আমার এইখানে যে গাছটা আছে একটা মঞ্জুলাটা একটু দেখিয়ে দিব। দেখুন এখানে প্রচুর পরিমাণে শুধু লম্বাই হচ্ছে গাছটা। আর কিছুদিন আগেই আমি এটার একটা পোল তৈরি করেছি, তো সেটাও কিন্তু ফ্লাপ হতে গিয়েছে। আর খুব মোটা একটা ডালও বের হচ্ছে। এখন উপর থেকে যে কাটবো, পাতাগুলো এত বড় বড় হচ্ছে, দেখুন এটা কিন্তু প্রায় শেষ। এত বড় বড় হচ্ছে, কাটতেও মন চাইছে না। নিচ থেকে পাতাগুলো ছোট হলেও উপর থেকে বড়। আর এই যে নতুন একটা ডাল, এটাও কিন্তু বেশ বড় হয়েছে। এটাও আমি ভাবছি যে পেঁচিয়ে ওখানে ঘুরিয়ে দিব। আর গাছটা দেখুন ডালগুলা অনেক মোটা এবং শক্ত হয়েছে। আর শিকড় বের হয়ে খুব, এই দেখুন লম্বা লম্বা শিকড় বের হচ্ছে, আবার ভিতরে ঢুকে যাচ্ছে। তো যাই হোক, গাছটা একটু দেখিয়ে দিলাম, ওটা নিয়েও একটা ভিডিও করব ইনশাল্লাহ। তো আজকে আমার গাছগুলো একটু সাজিয়ে নিয়েছি। তো শুরুতেই এটা হচ্ছে আমার এনজয় পথসটা দেখুন, খুবই সুন্দর একটা গাছ। আর এটার ঘনত্বটা একটু দেখবেন। আমার কিন্তু এগুলো অনেক গাছ আছে এবং আমি অনেক ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন, সব কিছু সম্পর্কেই করেছি যে কিভাবে কি ঘন করা যায়। আর এই পাশে রেখেছি একটা গাছ, দেখুন এটা খুবই ন্যারো একটা পাত্র, কিন্তু এর নিচে ড্রেনেজ ব্যবস্থার জন্য নিচে যে একটা পাথর দিয়েছি, তারপর উপরেও কিন্তু 1 ইঞ্চির মতো ফাঁকা আছে। তো মাত্র হয়তো গাছগুলো আমার 1.5 ইঞ্চির ভিতরে আছে, মিডিয়াটা যেখানে রেখেছি। তো তার ঘনত্বটা একটু দেখুন কিভাবে কি পরিমাণে ঘন হয়েছে। এবং এখান থেকে কিছুদিন পর পরই কিন্তু আমি গাছ কেটেই যাচ্ছি, তারপরেও দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর এবং বড় বড় পাতা হয়েছে। তো এর একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি মিডিয়াগুলো যেভাবে তৈরি করি সেইখান থেকে কিন্তু এরকম হয়েছে। তো মিডিয়া সম্পর্কে এখন কিছু বলছি না কিংবা দেখাচ্ছি না। এর আগের ভিডিওতে কিন্তু আমি পথজের মিডিয়া দেখিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু কষ্ট করে আমার ভিডিওটা একটু দেখে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো এইটা দেখেন, এটা কিন্তু মানি প্লান্ট, এত সুন্দর একটা কালার আসছে। মানি প্লান্টের কিন্তু বিভিন্ন রকমের কালার হয়ে থাকে, একটু বেশি সবুজ হয়, তারপর তার ভিতরে 2-1টা ছিটা থাকে। যেমন এটা কিন্তু বেশ সবুজ, এখানে 2-1টা ছিটা আছে। আবার দেখুন এখানে একটু বেশি ছিটা, কিন্তু এইটাই কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে। আর এখানে আছে মঞ্জুলা, তারপর হচ্ছে এনজয়, আর ভিতরে এখানে আছে শার্টিন। তো এই গাছগুলো কিন্তু খুব বেশি ভালোভাবে বাড়ছে, অবশ্যই আলহামদুলিল্লাহ বলবো। আর এটা হচ্ছে স্নো কুইনটা আমি এখানে কাটিং থেকে করেছি, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ারও করেছি নিশ্চয়ই। অনেক দিন হয়ে গিয়েছে, গাছটা দেখুন মাশাল্লাহ খুব সুন্দরভাবে বাড়ছে। তো এই প্রত্যেকটা গাছের দাম সম্পর্কে একটু জানিয়ে দিব। সেটা হচ্ছে যেরকম একটা এনজয় পথজ, এইটা দেখুন, এটা দেখাচ্ছিলাম যে এখানে আমার আরও একটা স্নো কুইন আছে। এনজয় পথজ, তারপর আপনার স্নো কুইন, এইসব গাছ আপনি কিন্তু 200-250 টাকার ভিতরে পেয়ে যাবেন। যতটা ঘন হবে গাছ, দামটা কিন্তু তত বেশি হয়ে থাকে। তো এখানে দেখাচ্ছিলাম যে আমার শার্টিন গাছগুলা, এখানে কিন্তু অনেক শার্টিন আছে, সিলভার শার্টিন। আর এই গাছটাও আমি খুব একটা ডাল থেকে এরকম করে নিয়েছি। তারপরে দেখুন এটা হচ্ছে মনস্টেরার পাতাগুলো এত সুন্দর, মনে হয় যে পাতাগুলো কিছুতে খেয়ে গিয়েছে, আসলে কিন্তু সেটা না। এটা হচ্ছে এরকমই ডিজাইন, যারা আমরা চিনি তারা তো জানি। তো এই গাছগুলো খুবই সুন্দর একটা গাছ, দেখতে অনেক সুন্দর লাগে। আর এভাবে হ্যাঙ্গিং করে রাখলে কিন্তু ভীষণ সুন্দর লাগে, যদি আপনার জায়গা থাকে তাহলে কিন্তু এভাবে রাখতে পারেন। আর এরপরে দেখিয়ে দিচ্ছি হচ্ছে একটা মঞ্জুলা। এই মঞ্জুলা গাছগুলো আমার কাছে খুবই সহজ মনে হয়, কারণ হচ্ছে যখনই কাটি তারপর 1 সপ্তাহের ভিতরেই আবার নতুন করে ডালপালা বের হয়। তো মঞ্জুলা গাছগুলো আমার কাছে ভীষণ সহজ লাগে। তার ফলাফল দেখতে পাচ্ছেন, হয়তো এখানে আমি 1-1.5 মাস হয়েছে কেটেছি, তার ভিতরেই কিন্তু আবার নতুন করে ডালপালা বের হয়ে ভরে গিয়েছে। দেখুন এইখান থেকে আমি কেটেছিলাম, তো কাটার পরে দেখেন কিভাবে ডাল বের হয়েছে। তো এই গাছগুলো আবার অনেক সময় দেখা যায় এক ডাল থেকে কিন্তু 2টা মুখও বের হয়। তো মঞ্জুলা গাছটা আমার ভীষণ ভালো লাগে। আসলে সব গাছই ভালো লাগে, কোন গাছ ভালো লাগে না বলেন, সেটা তো বলতেই পারবো না। প্রত্যেকটা গাছই আমার কাছে ভীষণ প্রিয়। আশা করি যারা গাছ পছন্দ করেন তাদের সবারই একই অবস্থা আমার মতো,
যে একটা রেখে একটা গাছ সুন্দর, কাউকে আমি অসুন্দর বলবো না, প্রত্যেকটা গাছই সুন্দর। তো এই গাছগুলার মানে প্রাইসটাও এরকমই হবে, 200-250 টাকায় পেয়ে যাবেন। তবে এত ঘন গাছ আপনি একটু বেশি দাম দিয়ে কিনতে হবে। আর এটা দেখুন, এটা তো আমাদের সব থেকে প্রিয়, সবার প্রিয়। যদি একটা গাছ প্রথমে কিনেন সেটা হচ্ছে যে আপনি কিনবেন হচ্ছে মানি প্ল্যান্ট, এটাই হচ্ছে মেন কথা। তো এই গাছগুলো আবার দেখাচ্ছি কারণ হচ্ছে যে এই প্রত্যেকটা গাছেরই দামই কিন্তু একই রকম। এখন আগে কিন্তু অনেক দাম ছিল গাছের, এখন আস্তে আস্তে সব গাছগুলোর দাম কমে গিয়েছে। কারণ আমি এই মনস্টেরা গাছটা একটা ডাল কিনেছিলাম 250 টাকা দিয়ে। তো আপনি এখন কিনতে চাইলে কিন্তু এরকম আপনি এরকম একটা গাছই আপনি এখন 250 টাকা দিয়ে পেয়ে যাবেন। তো এখন আস্তে আস্তে গাছের কিন্তু দাম কমে যায়। প্রথম প্রথম যখন গাছ কেনা হয় তখন একটু দাম বেশি থাকে, পরে যখন মানে প্রথম প্রথম বলতে যখন নতুন কোনো গাছ আসে আর কি, তখন একটু বেশি থাকে, তারপর কিন্তু আস্তে আস্তে কম হয়ে যায়। যেমন এই গাছটাও আমি কিনেছিলাম, একটা ডাল 2টা পাতা ছিল একটা ডালে, সেটা আমি 250 টাকাতে কিনেছি। কিন্তু এখন আপনি এরকম একটি গাছে 250 টাকায় পেয়ে যাবেন আমার যতটুকু মনে হয়। আর অনেকেই বলে আমি গাছ বিক্রি করব কিনা, গাছ কিনতে চাই, আসলে আমি তো গাছ বিক্রি করি না, আমার গাছ বিক্রি করতে মন চায় না, মেন কথা হচ্ছে তাই। তো চাইলে হয়তো কাউকে গিফট দেওয়া যায়, কিন্তু আসলে সেটা সম্ভব নয়। তো এই জন্যে আসলে কাউকেই দেওয়া হয় না। আর এটা হচ্ছে একটা পেরু। তো পেরু গাছের এই পাতাটা দেখলাম যে একটু মানে মুড়ে গিয়েছে, সেটা হচ্ছে যে মনে হচ্ছিল যে হয়তো পানির অভাব ছিল। পরে আমি আবার গাছটাতে খুব ভালোভাবে পানি দিয়েছি। আর এই পেরুগুলার পাতাগুলা এত সুন্দর হয় দেখতে, কিছুটা পানের পাতা মতো। এই পাতাগুলা কিন্তু আরও বড় হয়। তো আমার গাছটা একটু মাঝে কেমন যেন নষ্ট হয়ে গিয়েছিল, আর এটা কিন্তু একটু ফাঙ্গাস লাগে বেশি, দেখুন এক সাইডে পাতা পুড়ে গিয়েছে। তো এটার পাতাও এখান থেকে নষ্ট হয়ে গিয়েছিল, পরে এই ডালটা আবার নতুন করে বের হয়ে এখন মাশাল্লাহ একটু ভালো আছে। আর এটা হচ্ছে ব্রাজিলের কাটিং থেকে করেছিলাম, ছোট্ট একটা গাছ ছিল আমার, সেটা সবগুলা গাছ কেটে আমি কাটিং করে এখানে বসিয়েছি। তো দেখুন এত সুন্দরভাবে পাতাগুলা বের হয়েছে, আর যে ভেরিগেটেডগুলা সেটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তো বেশ কিছুদিন আগে একটা আপু আমাকে কমেন্টস করেছিল, বেশ কিছুদিন না, এই 2-1 দিন হবে, যে আপু আমার গাছের ভেরিগেটেডটা চলে গিয়েছে, কি করব। তো ভেরিগেটেড চলে গেলে যে পাতাটাতে চলে যাবে সে পাতাটা কেটে ফেলবেন। আর যদি দেখেন যে একদম উপর থেকে একেবারে ডাল বের হচ্ছে, সেটা প্রত্যেকটা পাতায় এমন হচ্ছে, তখন মাথাটা কেটে দিয়ে দেখবেন কি হয়। তো ভেরিগেটেডের প্রয়োজন হচ্ছে একটু রোদের প্রয়োজন, অনেক সময় রোদ দিলেও কিন্তু চলে যায়। তো যখনই চলে যাবে তখনই পাতাটা ছিঁড়ে ফেলবেন, তা না হলে কিন্তু ওই পাতাগুলা একভাবেই মানে ওরকম সবুজ হয়ে বের হবে, এটা একটু খেয়াল রাখবেন। তো প্রত্যেকটা গাছের ভিডিও কিন্তু যত্ন সম্পর্কে আমি ভিডিও দিয়েছি। আজকে যেহেতু একটু আমি বাগানটা অন্যরকম করে সাজিয়ে নিয়েছি, হ্যাঙ্গিং বাস্কেটগুলো এখানেই থাকবে, তো এই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো আসলে কি বলবো বলেন তো, আমার তো গাছ বারান্দা খুবই ছোট, বিভিন্ন রকমভাবে আমাকে গাছ একটু সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, তা না হলে তো রাখতে পারবো না। তো এর ভিতরে আসলে অনেকেই কমেন্টস করে, কিন্তু কমেন্টস আমি যখন ভয়েসটা দিতে বসি তখন সেই কমেন্টসগুলো আসলে নামগুলো আমার আর মনে থাকে না। একটা আপু কমেন্টস করেছিলেন যে যদি আপনার বাগানটা পুরা দেখাইতেন তাহলে একটু আইডিয়া পেতাম গোছানোর। আসলে আপু আপনাকে তো আমি বলেই দিয়েছিলাম কমেন্টসে যে আমার অনেক ভিডিও আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। দেখেন আপু, আপনি যদি আজ ভিডিওটা দেখে থাকেন, আমি এভাবে একটু মানে বুদ্ধি করে মাথা খাটিয়ে এটা ওটা করে গাছগুলা একটু বেশি কাছাকাছি রাখি, তবে চেষ্টা করি গাছগুলা একটু সুন্দর করে রাখার জন্য। আর এখানে দেখুন আমার এগ্লোনিমার নতুন একটা ডাল বের হচ্ছে, চারা বের হচ্ছে। তো এগ্লোনিমা কীভাবে মিডিয়া তৈরি করতে হয়, সব কিছুর মিডিয়া তৈরি করা লাগে কীভাবে, সবটা ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। যদি কারো প্রয়োজন হয় একটু কষ্ট করে আমার এই ছোট্ট চ্যানেলে ভিজিট করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিংবা যদি পরবর্তীতে আমার এই গাছগুলা সম্পর্কে আরও অনেক কিছু জানতে চান, তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থেকে যাবেন। আশা করি উপকারী হবে, কারণ আমি যতটুকু জানি আমার গাছগুলো তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।